হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আর কি সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর কাজ করার জন্য চলে এসেছি। এই কয়েকদিন ধরে জানো আমি একদমই টাইম পাচ্ছিলাম না। আর মানে কি বলবো, তোমরা তো জানো আমি নাইটি সেলাই করি, তো তার জন্য আর কি নাইটি সেলাই করছিলাম। আরও নাইটিগুলো জমা দেওয়ার পরে আর কি আরও অনেক টুকটাক কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরে আজকে কি ঘরটা ঝাড় দেওয়া হয় না, ঘরটা পরিষ্কার করা হয় না, যার জন্য আজকে আর কি টাইম পেলাম। তো ভাবছিলাম যে আজকে এই ঘরগুলো সব গুছিয়ে ফেলবো। তো এই দেখো ফার্স্টে আর কি দুটো ঘর বারান্দা সব আর কি মুছে নিয়েছিলাম। তারপরে আর কি ঘরের যা হাল ছিল তোমাদের কি বলবো। তারপরে দেখো টিভির টেবিলটা মোটামুটি কি গোছানো মানে গুছিয়েছিলাম, তারপরেও আর কি এরকম হয়ে গিয়েছিলো। আর এই দেখো কী অবস্থা। আর উপরে যে পট্টিটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা আমি আর কি তুলে ফেলেছিলাম রাগ ওঠার পরে। তাই কি করব এখন আর, তো পট্টিগুলো আর কি ঠিকঠাক করাও হচ্ছিল না। আমি ভাবছিলাম ওয়ালপেপার লাগাবো, তো সেটাও করা হচ্ছিল না। তো তারপরে দেখো এই যে ড্রেসিং টেবিলটা আর কি কী অবস্থা। তো ওপরে দেখি একটা পোকা বাসা করেছে, আর তার জন্য মানে দু একদিন থেকে আর কি আমি একদম পরিষ্কার করছি না, তার জন্য আর কি এই অবস্থা হয়েছে। তো আজকে একদম টাইম করে একদম সব গুছিয়ে নিয়েছিলাম। এই যে ড্রেসিং টেবিলটা গোছাবো, তো তখন ভাবছিলাম যে না আরও মানে এই ড্রেসিং টেবিলটা যে বানানো হয়েছিল অনেক বছর আগে, তো কাজটা এতটা খারাপ দিয়েছে কি বলবো তোমাদের, একদম মানে ঘোলা ঘোলা আসে, একদম ভালো না কাজটা। তো তারপরে যে আবার ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ যে পোকাটা বাসা যে করেছিলাম মাটি দিয়ে, তো সেগুলো আর কি ফেলছিলাম। তো এই দেখো আমার সেলাই মেশিনটা সরিয়ে নিয়েছিলাম। আর এই যে এইখানে ছিল আমার নাইটিগুলো। তো এই প্লাস্টিকটা যে দেখতে পাচ্ছি এটা দিয়ে আমার রিং লাইটটা ঢেকে রাখি, কারণ নাহলে নোংরা হয়ে যাবে। আর এমনিতেই যা মাকড়সা, তার মধ্যে আর কি করব। আর আমার আলনাটা এমনি গোছানোই থাকে, শুধু দুই একটা জামা কাপড় যখন আর কি পরে আর কি ঠিকঠাক করে রাখা হয় না, তার জন্য আর কি ওই দুই একটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। আরও কিছু জামা কাপড় ছিল যেগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি, যেটা আর কি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যেটা রিসেন্ট এই যে দু একদিন আগে আসলো। তো গাইজ এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম মিশো থেকে। তো কাপড়টা এত ভালো এসেছে আর কোয়ালিটিটা একদম কি বলবো খুব ভালো ছিল। তো টপটাই দেখো, এই কিছুদিন দুই একদিন আগে এসেছে, তোমাদের শুধু দেখানো হয়নি। তো কালকে বাড়িতে একটা ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তো যার জন্য আর কি ঘর সব পরিষ্কার করা হচ্ছে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি আর কি সব জামা কাপড় গোছানো হয়েই গিয়েছিল। আর এই দেখো যে জামা কাপড়গুলো সাইড দিয়ে ছিল সেগুলো বের করে গুছিয়ে নিয়েছিলাম। আর শুধু আলনাতে জামা কাপড় বাদে যে ব্যাগগুলো ছিল সেগুলো আর কি গোছানো হয়নি। এ দেখো কতগুলো প্লাস্টিক ব্যাগ আর অনেক কিছু ছিল যেগুলো আর কি এখন আমি গোছাইনি। তোমরা আমার হাতে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ সেগুলো আর কি নাইটির পিস, যেগুলো আমি আর কি সেলাই করি, তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি আবার ভাবো যে এগুলো কি, এগুলো কোনো জামার পিস না, নাইটির পিস, যেগুলো আমি আর কি আনি। কতগুলো নাইটি পিস এনেছিলাম এবার, মানে এবার একটু বেশি এনেছি, কারণ অনেক দিন থেকে আর কি করছিলাম না, ভালো লাগছিল না আর কি সেলাই করতে, আর ভালো লাগছিল না এতটা আর কি ইসে। মানে অনেকে বলে যে মানে এইটুকু কাজ করতে এত খাটনি, কি বলবো তোমাদের, সত্যি এতটা কষ্ট করতে হয়, মানে একদম পা একদম পুরো ব্যথা হয়ে যায়। তারপরে যে সব ঝাড় ঝুড় নিয়েছিলাম। আর এই যে সাইড দিয়ে মাকড়সা ছিল কিছু, ওই মাকড়সাগুলোও পরিষ্কার করে নিয়েছিলাম। তাও উপর দিয়ে আর কি পরিষ্কার করবো, তার জন্য আর কি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো তার উপরে সব পরিষ্কার করব, আবার মাকড়সার জালগুলো প্রতিদিনই পরিষ্কার করা হয়, মা না হলে আমি দুজনের মধ্যে একজন করি, কিন্তু তাও হয়ে ওঠে না এইভাবে আর কি করা। আর আমাদের তো আবার মা একটা মানে আমি বুঝি না, আমি একদম নিয়ম আচার এগুলো আমি মানে সব মানি না, কিছু কিছু মানতেই হয়, কিন্তু সব আমি আর কি মানি না। তো প্রতি শুক্রবার শুক্রবার ছাড়া নাকি ঘর ঝাড়া যাবে না, এগুলো হচ্ছে মার কথা। তো যাই হোক, এটা শুক্রবারেরই ভিডিও। তো ভিডিওটা মানে পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেল। আর আর কি মানে টাইম পাচ্ছিলাম না বাড়িতে, একটু ছোট্ট একটা অনুষ্ঠান তোমরা তো শুনলেই। তো গাইজ টোটালি ডান আর কি, ঘর গোছানো কমপ্লিট। তো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি আর কি। আর আরেকটা জিনিস, ব্যাগটা কোথায় রাখতে বুঝতে পারছিলাম না, আর ব্যাগটা বাইরে রাখতে নোংরা হয়ে গিয়েছিল ব্যাগটা। তো তার জন্য আমি আর কি কী করবো, তার জন্য এই ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি, কারণ যতদিন না কলেজ শুরু হচ্ছে ততদিন তো আর ব্যাগটা ইউজ করবো না, তার জন্য আমি ব্যাগটা আর কি এটার ভিতরে রেখে দিই, তাহলে নোংরা হবে না। ওই যে দেখো ব্যাগের ব্যাগটা। তো এই দেখো ঘরটার ফাইনাল লুক। আর মানে পুরো ঘরটা একদম পুরো গোছানো ছিল, আর একটু বেশিক্ষণ ছিল না,
তো এই সোফাটা নতুন নেওয়া হয়েছে, যার জন্য আর কি সোফার কাভারটা নেওয়া হয়নি। কাভারটা আর কি নিব কিছুদিনের মধ্যেই। গরমে একদম ঘেমে গিয়েছি। তোমাদের দেখাচ্ছি বাইরেটা। তো আর কি কোনো রকম আর কি পরিষ্কার করেছি, আরও অনেক কাজ বাকি আছে যেহেতু অনুষ্ঠান। তো বাড়ির বারান্দাটা তোমাদের দেখাচ্ছি। দেখো বারান্দাটা তো বারান্দাটা আর কি কোনোরকম আর কি গুছিয়েছি। তো আর অনেক কাজ বাকি আছে। দেখো বাইরেটা দেখাচ্ছি, একদম পুরো নোংরা হয়ে গিয়েছে। তো বাইরেটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো কতটা আর কি জল পড়ে গিয়েছে বারান্দাটা। তো ঘর গোছাতে গিয়ে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার ছোটবেলার ছোট ফটো। তো এই দেখো, এটা আমার ছোটবেলার ছবি। দেখো ছোটবেলায় কি বোধাই ছিলাম না। আর দেখো আমার ছোটবেলাটা মানে কেমন ছিল আর কি, একদম কি বলবো, আমার নিজে দেখে নিজেই হাসি পায় আর কি। আর কত গুলুগুলু ছিলাম, আর এখন সবাই তো তাই বলে যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছিস দেখ। তো এই দেখো, এটা আমার ঠাকুরদা ঠাকুমা, আর এই যে ঠাকুরের কোলে আমি, আর ঠাকুমার কোলে ভাই, মানে আমার পিসির ছেলে, মেজো পিসির ছেলে, বড় ছেলে। তো এই যে দেখো কেমন দেখা যাচ্ছে ওরা। ওনার আর এই যে ফটো ফ্রেমটা, তো এই ফটো ফ্রেমটা আমার বন্ধুরা আমার বার্থডেতে গিফট করেছিল। তো তার জন্য থ্যাংক ইউ। আমার ছোটবেলার ছবিগুলো আমি একদম পুরো ভালোভাবে রেখেছি, খুব সুন্দর করে। তো গাইজ ঘর গোছানো শেষ। তো এখন আমি যাবো স্নানে। তো স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমি স্নান টান করে চলে এসেছি। তো এখন আমি একদম পুরো রেডি হয়ে নিচ্ছিলাম আর কি, বাজারে যাব। আর সারাদিনটা মানে এতটা ক্লান্তি আর এতটা মানে এতটা অবস্থা খারাপ ছিল কি বলবো। তো তারপরে আর কি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম সাইকেল নিয়ে। আমি সোমা আমরা সবাই বাজারে যাবো আর কি, দুজনে মিলে। তো আমাদের বাড়ির সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, একদম পুরো বিজনেস। এখানটা হচ্ছে নবোদয় স্কুল, এখনো শেষ হয়নি, অনেকটা মানে জাস্ট কয়েক মাস হলে শুরু হয়েছে। আর এই সাইডে দেখো বালু পাথরের বিজনেস। আর ওই সাইডে ছিল যে গাছের লকের বিজনেস। তারপরে আর গাছের লক ছিল, মানে ডুমগুলো আর বাঁশ। তো এইসব আর কি বিজনেস আমাদের এখানকার বাড়ির সামনে, এত বিজনেস কি বলবো। আর এই যে বাজারটা পার হয়ে চলে এসেছিলাম। তো তারপরে গিয়ে এই দেখো সময়ের জন্য দাঁড়িয়েছিলাম, একটু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5 মিনিটের মধ্যে চলে এসেছিল, ফোন করে দিয়েছিলাম। রাস্তায় একদম মোড়তে দাঁড়িয়েছিলাম ওর জন্য। তো ওর লোকগুলো বাবা দেখছিল যে ভিডিও করছি দেখে, আমি বললাম যে কই বাত নেই। তারপরে আর কি দাঁড়িয়ে থাকতে থাকতে যে সময় আসছিল, এই দেখো। তো ওই যে ও সাইকেল বলছিল সাইকেল নাকি ওর পাম নেই। আর আমি ছাতা নিয়ে যেতেও ভুলে গিয়েছিলাম, ও ছাতা নিয়ে গিয়েছিল। আমি ওকে বলেছি যে ছাতাটা নিয়ে নিস, ও নিয়েছে কিন্তু আমি ভুলে গিয়েছি। এরকম একটা অবস্থা ছিল। তো হাই করে দিচ্ছিল। তো এই যে এখন দুজন মিলে যাচ্ছি আমরা বাজারের দিকে। তারপরে এই দেখো, এটা আমাদের কালীবাড়ি বাস স্ট্যান্ড, তোমরা তো জানোই আর কি, সব ভিডিওতে দেখেছি। তো এইখানকার সাইকেলের দোকানে গিয়েছিলাম। সময় সাইকেলটা সিটের আর কি নাট ছিল না, আর সাইকেলের টায়ারটা চেঞ্জ করবে, যার জন্য আর কি গিয়েছিলাম। তো তারপরে চলে গিয়েছিলাম ওখান থেকে বাজারের দিকে। তো দেখো এখন আকাশটা কেমন ছিল। তো তারপরে যেতে যেতে সন্ধ্যাই হয়ে গিয়েছিল। তো এটাতে গিয়ে একদম জয় হিন্দ ক্লাবের একদম সামনে পার্লার, শাইনাস বিউটি। তো এই আন্টিটা খুব ভালো ভুরু তোলে, তোমরা অবশ্যই মানে ট্রাই করতে পারো। আর এই দেখো ও ভুরু তুলছিল, আমি ভিডিও করছিলাম, আমি তুলিনি কারণ আমার সামনে একটা শ্যুট আছে। তো সেই শ্যুটের আগেই আর কি ভুরুটা তুলবো। আর কি বলবো, ও ভুরু তুলছিল আর আমি ভিডিও করছিলাম। সবাই আর কি হাসছিল ওকে দেখে। তাই ও বুঝেই গিয়েছিল যে ভিডিও করতে দেই, না হলে খুব আর কি ডিস্টার্ব করবে। তার জন্য আর কি কিছু বলেনি পরে। তো চলে এসেছিল আমার ওখানে আর কি একটা পার্সেল। তো এটা আমার ছিল না, এটা কবিতার ছিল। তার জন্য আর কি প্লাস্টিক নিতে পিসুমণিদের বাড়িতে চলে গিয়েছিলাম। তো পিসুমণিকে ডেকে বললাম আমাকে প্লাস্টিক দাও। তারপরে প্লাস্টিকটা নিয়ে আর কি বাজারে চলে এসেছিলাম, কারণ পার্সেলটা যে এখন আসবে সেটা আমার জানা ছিল না।
আর এই পার্সেলটা আগের দিন এসেছিল, তো ফোন করেছিল নাকি দাদাটা অনেকবার, ফোনে পায়নি, যার জন্য আর কি আজকে দিয়ে গেল। আর কি বলবো, দাদাটা এত ভালো ছিল যে আমি পার্লারের সামনেই ছিলাম, ওইখানটায় বাড়ি থেকে ঘুরে গিয়ে ওইখানটায় গিয়ে দিয়ে এসেছিল। তো তারপরে দেখো বাজারের ভেতরে যাচ্ছি, বাজারের ভেতরে এই যে এটা আমার একটা দাদা, ওর নাম অপূর্ব, তাকে বলছিলাম এই অপূর্ব আর কি মানে বলে রেখে পাচ্ছিলাম। তো এটা ছিল সৌরভদার দোকান। তো আমরা সব কসমেটিক ওর দোকান থেকেই নিই। তো খুব ভালো আর কি। তো যাওয়ার পরে আর কি সমান নিচ্ছিল, আমি নেল পলিশ দেখছিলাম, তো আমি দুটো নেল পলিশ নিয়েছি। আর দেখো কি কি নিয়েছি। তো আয়নাটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো বেসিক্যালি এটা আর কি মুখ দেখার জন্য দিয়েছিল। তারপরে দেখো ওকে দাদাকে বলছিলাম আর কি পোজ দিতে, তো দাদা পোজ দিচ্ছিল, ওরা হাই করছিল, এই দেখো দাদারা কি পোজ দিচ্ছে। ওই দাদারা পেছনে যে দাদাটা আর কি পোজ দিচ্ছে, ওর আর কি একটা ইউটিউব চ্যানেল আছে, কি যেন চ্যানেলটার নাম, যাই হোক মনে নেই, মনে পড়লে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কি, বলবো আর কি। তারপরে আর কি এতটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 8:30 বেজে গিয়েছিল, আর এই গোটা থেকে সময় খুবই ভয় পেয়ে গিয়েছিল। তারপরে খুব স্পিডে আর কি যাচ্ছিলাম, আকাশটাও খুব খারাপ ছিল। তো এখন আমরা যাব এই যে দোকানের সামনে, পিসের দোকানটা দেখো, পিসে ফোন দেখছিল, তো আমি তার জন্য ভিডিওটা করে নিয়ে এনেছি। তারপরে এই দেখো এই যে পিসে ফোন দেখছে। তো এইটা বাজারের ভেতরে আর কি দোকান, কল্পনা স্টোর। এটা তোমরা পাইকারি রেটে আর কি শাড়ি পেয়ে যাবে। আর এই যে যে দোকান থেকে আমি আর কি নাইটি নিই, দাদু, এই দেখো দাদুটা দেখে হাসছিল। তো তারপরে এই দোকানের সামনে আর কি আমরা দুজন সাইকেলগুলো রেখেছিলাম। তো তারপরে যে বের হয়ে এখন আমরা যাব রাস্তায়। এতটা আর কি ভিড় ছিল বাজারটাতে, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছিল, আকাশটা খুব খারাপ ছিল, তো তাড়াতাড়ি ফাঁকা হয়ে গিয়েছিল বাজারটা। এই দেখো আমরা মার্কেটে চলে এসেছি, মার্কেট আর কি বাজার। এতটা আকাশ খারাপ ছিল, তো খুব স্পিডে এসেছি, তাও 9টা বেজে গিয়েছিল। তাই সময় আর আমি খুব স্পিডে স্পিডেই যাচ্ছিলাম। আর দেখো এই সাইডটা একদম পুরো আকাশটা একদম কালো হয়ে গিয়েছিল। তো বাজারে যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই ভাবছিলাম আমি আর সময় যে কি খাবো কি খাবো। দোকানও ছিল না, কাকুর দোকানটাও বন্ধ ছিল। আর আমরা যে দোকানটাতে খাই, মোমো খাই কালীবাড়িতে, সেই দোকানটাও বন্ধ ছিল, যার জন্য আর কি কোথাও দাঁড়ানো হয়নি। আর তারপর সোজা আর কি মার্কেটে বাজারে চলে গিয়েছিলাম। আর তো মার্কেটটা পার করলে আমার বাড়ি, আর মার্কেটের আগে ওদের বাড়ি। তো বাবার দোকানটাতে দেখলাম খুব ভিড় ছিল। আর এই দেখো এই যে বাজার, এই যে আমার দুই বোন, এই দেখো ও কি জেদ করছিল কি খাবে। তো তারপর ওকে টাকা দিয়ে দিয়েছিলাম, ও দোকান থেকে খাবার নিয়ে গিয়েছিল। আর তারপর আমি খেয়েছিলাম আর কি ঘুগনি আর কি বলবো ওটাকে, বড়া। হ্যাঁ, খুবই টেস্টি ছিল। আর এখানকার রুটি আর মাংস খুবই টেস্টি হয়, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যারা আর কি এই সাইডে আছো আর কি চেনো। তো খুব ভালো বানায়। আর এই বম্মাটা আর কি আমাদের পাড়াতে, একই পাড়াতে থাকি আমরা, যেহেতু বাড়ির সামনেই বাজার। তো আর খুব আর কি এই সাইডে তোমাদের তো দেখালাম নবোদয় স্কুল হচ্ছে আর কি। তো তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাচ্ছিলাম আর কি বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার সময় দেখি দেখো আমাদের বাড়ির এক কুকুরটা, যে আমাদের দুই একটা বাড়িতেই থাকে, এই যে বল্টু। থাক, নাই কিছু নাই, ভালো লাগে কিন্তু। চল আমার সাথে বাড়ি চল, টাকা। তো তারপরে দেখো আস্তে হেঁটে হেঁটে বল্টু আর আমি দুজন মিলে বাড়ির দিকে যাচ্ছিলাম। এই যে দেখো আমি বাড়িতেও চলে এসেছি। তো এই যে ঘরে গিয়ে দেখছি যে ওরা দুজনে মিলে আর কি সিআইডি দেখছিলো, মা ছিল না। তো তারপরে এই যে দেখো বোনকে টাকা দিয়েছিলাম, রিংস এনেছিল টাকা দিয়ে। তো তারপরে এই যে এখন আমি দেখো ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ড্রেস চেঞ্জ করে চলেও এসেছি। এই দেখো দোকানে গিয়ে 5টা আঙুলে 5 রকমের নেল পলিশ দিয়েছি আমি। আর এই যে মানে 3টে টিপের পাতা এনেছিলাম, 2টো নেল পলিশ এনেছিলাম, আর 2টো নোজপিন এনেছিলাম, যেটা আর কি আমার খুব ভালো লেগেছিলো। তো এই দেখো এই নোজপিন দুটো, তো ভিডিওতে আর কি বোঝা যাচ্ছে না ভালোভাবে। আর এই যে ছোটো ছোটো 2টো ঝুমকো এনেছিলাম, ঝুমকো দুটো খুব সুন্দর ছিল। আর যেটা ছিল আর কি কবিতার পার্সেলটা, তো ও তো বাড়িতে ছিল না, দিদি বাড়িতে গিয়েছিল, তো আমি নিয়েছিলাম যার জন্য। তো প্যান্টটা তো খুব ভালো লেগেছিলো আমার, খুব সুন্দর ছিল। আর এই দেখো ওকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম। আর কেমন আর কি ছিল, দুজনেই সেম সেম টি শার্ট পরেছিলাম। তো এই দেখো প্যান্টটা খুব সুন্দর আর খুব ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। তো ও এসে তো খুব খুশি হয়ে গিয়েছিলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।